সেই এনায়েতপুরের ওরসে যাওয়ার সময় এই আল্লাহর এক বান্দা সে বলতেছে, যারা মা বাবাকে কষ্ট দাও এই সমস্ত ব্যক্তি আমার ভিক্ষা দিও না, না খেয়ে থাকবো, তাও মা বাবাকে যারা কষ্ট দেয় তাদের ভিক্ষা আমি নেব না। আমার ভাইরা, তাহলে আল্লাহর এই বান্দার মনের মধ্যে ক্ষোভ আছে না নাই? ক্ষোভ আছে না? তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনি এই সমস্ত কথা বলছেন কেন, এই কথাগুলো বলার মূল কারণ কি? আমার ভাইরা, আবার সর্বশেষ আপনাদের নসিহত করছি। আল্লাহর বান্দা তখন বলেন, হুজুর, আল্লাহর বান্দা তখন বলেন, আমি ছিলাম পুলিশ অফিসার, আজকে ভাগ্যের কারণে আমাকে ফকির হওয়া লাগলো। আমার ভাইরা, আল্লাহর বান্দা তখন বলেন, হুজুর, ৬-৭ বছর বয়সে আমি বাবার এতিম হলাম। আমার মায়ের এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সেই সময়ের যুবক ছেলেরা আমার মাকে বিবাহ করার জন্য অনেক ছেলে প্রস্তাব দিয়েছে, অবিবাহিত ছেলে। আমার মা শুধু বলেছেন, আমার বাবা আব্দুর রহিমকে রেখে, আমি আমার বাবা আব্দুর রহিমকে রেখে যদি আমি মা বিয়ে করি, মাথা বিক্রি করি, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে না। তখন আমার মা তার যৌবনকে বিসর্জন দিলেন, আমাকে রেখে কোলে নিয়ে সারা জীবন পার করলেন। এর মনে নানার বাড়িতে ছিলাম আমরা, অনেক গরিব মানুষ। আমার মায়ের স্বপ্ন হলো আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। মা এই স্বপ্ন দেখে মাকে বললাম, মা, সেরা খাতার নিচে শুয়ে থেকে কখনো এমন স্বপ্ন তুমি দেখো না। মা তখন বলেন বেটারে, আল্লাহর কাছে না যাই নাই, আল্লাহ যদি একটু রহম করেন আল্লাহ তো দিলেও পারেন। এই বলে মা তখন মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করে করে আমি সন্তানকে পড়ালেখা করালো। এরপরে দেখতে দেখতে যখন আমি আইএসসি পাস করলাম, মনোযোগ আছে আপনাদের, দেখতে দেখতে আমি আইএসসি পাস করলাম। আইএসসি পাস করার পরে আমার চাকরি হয়ে গেল। মাকে চিঠির মাধ্যমে জানালাম, মা, আমি ডিফেন্সে ঢুকেছি, পুলিশে ঢুকেছি, তোমার আর কোনো কষ্ট নাই। আর ভাইরা, মাকে যখন চিঠি লিখলাম, ওই সময় তো মোবাইল ফোন ছিল না। মা অনেক খুশি হলেন। দীর্ঘদিন ট্রেনিং শেষ করার পরে আমি ঢাকা থেকে একটা মেয়েকে বেড়াতে নিয়ে আসছিলাম আমার বাড়িতে। তখন আমি বাড়িতে যখন আসলাম, আসার পরে আমার মা বললেন, বাবা, যে মেয়ের পেটে কাপড় থাকে না, যে মেয়ের মাথায় কাপড় থাকে না, এমন সন্তান তো এমন মেয়ে তো আমার সন্তানের তার সাথে তো সম্পর্ক করতে পারে না। ও আমার কলেজার টুকরা বেটা, এই মেয়েকে দেখে আমার ভালো সুবিধার মনে হচ্ছে না বাবা। এত মডেলিং মেয়েকে কোনো দরকার নাই, শহরের মেয়ে, তুমি এটাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসো। মা নিষেধ করলেন, মায়ের কথা শুনলাম না। হুজুর, তার পরের মাসে এই মেয়ের সাথে এতটাই রিলেশনে জড়াই গেলাম, এই মেয়েকে তার পরের মাসে বিবাহ করলাম। বিবাহ করার পরে বাড়িতে নিয়ে আসলাম। মা তো আগেই চেনে। এরপরে বললাম, আমার মাকে সালাম করো। হুজুর, আমার মাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী তখন বললেন, যে মায়ের হাতে গোবর থাকে, যে মায়ের চেহারাটা ময়লা, যে মা কোনো পরিবেশ জানে না, আমি আধুনিক মেয়ে হওয়ার পরে এমন মাকে আমি কোনোদিন সালাম করতে পারবো না। হুজুর, আমার স্ত্রী আমার মাকে সালাম করলো না। আমি আমার মায়ের হাত ধরলাম, বললাম, মা, নতুন মানুষ, শহরের মানুষ, একটু আধুনিক, ও মা, তুমি মনে কোনো কষ্ট করো না, আমি তাকে বুঝায়া আমি তাকে ভালো পথে নিয়ে আসবো। এই কথা বললাম। বলার পরে মা তো মায়ের কোনো জাত হয় না, মায়ের কোনো তুলনা হয় না। মা ক্ষমা করে দিলেন। এইভাবে করে আমি চাকরি শেষে, ছুটি শেষে আমি আবার চলে গেলাম আমার ডিউটি স্থানে করার জন্য। এরপরে 3 মাস পরে বাড়ি আসলাম। আসার পরে এলাকার সমস্ত মানুষগুলো তারা বলল, অফিসার সাহেব, আপনি তো পুলিশের চাকরি করেন, আপনার স্ত্রী আর আপনার মা সন্ধ্যা নাই, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, তারা সব সময় ঝগড়া করে, মারামারি করে, এই দুইজনের একজনও পড়ে না। এরপরে বললাম, ঠিক আছে। আমি যখন বাড়িতে আসলাম, বিষয়টা আমি দেখি। রাতের বেলায় মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বসলাম। বসার পরে দুজনকে বুঝ দিলাম। মনোযোগ আছে আপনাদের? দুজনকে আমি বুঝ দিলাম। বুঝ দেওয়ার পরে এরপরে আবার চাকরিতে চলে গেলাম। চাকরিতে চলে যাওয়ার পরে এরপরে আমি জানতে পারলাম, রব্বুল আলামিন একটা আমাকে ছেলে সন্তান দান করেছেন। কিন্তু মানুষেরা শুধু একই কথা বলেন
যে আমার স্ত্রী আর আমার বউয়ের সাথে পড়ে না। বাংলাদেশের প্রত্যেকটা ঘর বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই, কথা বলেন। এটা কেন? এটা হলো ইসলামী মূল্যবোধ, ইসলামী নৈতিক শিক্ষা। ওই পরিবারের মধ্যে সুন্নতের আমলগুলো না থাকার কারণে এত দুনিয়ার যত ঝামেলা হয় কিনা, কথা বলেন। আমার ভাইরা এই দিকে আমি যেতে পারবো না, তো সুযোগ নাই। এরপর আল্লাহর বান্দা তিনি বললেন, আমাকে চিঠির মাধ্যমে আমার স্ত্রী জানালেন আমি সন্তানের বাবা হলাম। এরপরে তাও কিছুদিন পরে আমি আমার সন্তানকে দেখার জন্য আসলাম। আসার পরে বাড়িতে আসলাম, একই অবস্থা। এরপরে শেষ দুজনকে বুঝাই দিলাম, আবার চলে গেলাম ডিউটিতে। এরপরে মনে মনে নিয়াত করলাম, যা এবার যদি কোনো সমস্যা হয় যে কোনো একটা সুরাহা করা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা তখন বলেন, হুজুর আবার ছুটির সুযোগ হলো, আমার গেলাম। যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার মায়ের চুলের মুঠি ধরে শানের সাথে যখন আসরাচ্ছে, অভিমানী মেয়ে, অভিনয় মেয়ে, তার কথা আমি বুঝতে পারলাম না। তখন আমি বাড়িতে গেলাম, আমার স্ত্রী দেখার পরে আমি নিজ চোখে দেখলাম আমার স্ত্রী কান্না করে করে বলেন, তোমার মা আমারে খেতে দেয় না, ভাত দেয় না, সব সময় আমার আঘাত করে। এই কান্না করে করে বলল, আর আমি আর সহ্য করতে পারলাম না। তখন আমার স্ত্রী বললেন, তোমার বাড়ি থেকে আমি চলে যাব, নয় তোমার মাকে নিয়ে থাকো, না হয় তোমার আমাকে নিয়ে থাকতে হবে। হুজুর আমার রাগ উঠে গেল। তখন আমি মায়ের সেই চুলের মুঠিটা ধরলাম। হুজুর ধরার মানে মাকে আমি ডান হাত দিয়ে একটা ঘুষি মারলাম। আমার মা বৃদ্ধ মানুষ জমিনে পড়ে গেলেন। পায়ে ছিল পুলিশের জুতা, ওই জুতা দিয়ে মাকে লাথি মেরে মেরে বের করে দিলাম। আমার মা ওই দিন বদ্দুয়া দিয়েছিলেন যে সন্তান রেশন, যে বইয়ের জন্য, যে স্ত্রীর জন্য আজকে জনম দুঃখিনী মাকে তুই মারলি, বের করে দিলি। আমি অভিশাপ করলাম না, তবে একটা কথা মনে রাখিস রে কলিজার টুকরা বেটা, তোকে মানুষ হবি বলে আমি মা পর্যন্ত চ্যাংরার সময়ে, আমি চ্যাংরা বয়সে, অল্প বয়সে আমি বিধবা হয়েছিলাম। আমি তোর জন্য, তুই মানুষ হবি না সেজন্য আমি বিয়ে পর্যন্ত করি নাই, আমার যৌবনকে বিসর্জন দিলাম। আর তুই এই রকম করে বউ পাওয়ার পরে আমাকে মারলি। তবে একটা কথা শোন বেটা, এই স্ত্রী তোর বাড়িতে যতদিন থাকবে আর একটা দিনের জন্য তোর শান্তি হবে না। হুজুর এই বলে মা আমার বাড়ির থেকে বের হয়ে গেলেন। একটানা 6 মাস কোনো খবর নিলাম না। হুজুর কম দুঃখে এখন বলি না, যারা মা বাবাকে দুঃখ দাও তা আমার ভিক্ষা দিও না। আমার ভাইরা, আল্লাহর বান্দা কান্না করতেছেন, পাশেই আমি বসেছিলাম। তখন আল্লাহর বান্দা বলেন, হুজুর এবার শোনেন। এরপরে আমার কি করা হলো, আমি চলে গেলাম ডিউটিতে, একটানা 6 মাস খবর নিলাম না। 6 মাস পরে যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে জানালা দিয়ে তাকাই দেখি আমার সন্তান মোটামুটি বড় হয়ে গেছে। ওর মায়ের বুকের উপরে কত সুন্দর করে নিরাপদে শুয়ে আছে। অমনি করে আমারও মায়ের কথা মনে পড়লো। আমি যখন ছোট্ট ছিলাম আমার মা তো আমাকে এইরকম করে করে বুকে নিয়ে শুয়ে থেকেছে। অমনি করে মায়ের কথা খুব মনে পড়লো। 6টা মাস হলো জনম দুঃখিনী মায়ের খবর নেই না। মনে মনে ভাবলাম সকালবেলায় আগে মায়ের খবর নিব, দেখবো মা কোথায় আছে। এরপরে ফজর নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি শরমও করে, লজ্জা করে, এটা কোনো কথা হলো নাকি? যার ছেলের এত বড় চাকরি করে, যার সন্তান পুলিশ অফিসার, সেই সন্তানের মা আজকে 6 মাস হলো তার বাড়িতে জায়গা হয় না। হুজুর লজ্জাও করে, কিন্তু লজ্জা শরম ফেলে খুব মায়ের কথা মনে পড়ল। আমি মনে মনে নিয়াত করলাম, যেহেতু আমাকে সবাই চেনে, প্রয়োজনে মা কোথায় আছে আমি খুঁজে বের করব। হঠাৎ করে ফজর নামাজ পড়ার পরে পূর্ব দিক থেকে দেখি আল্লাহর একজন বান্দা দৌড়ে দৌড়ে আমার দিকে ধেয়ে আসছে। আমি বললাম কি হয়েছে? তখন বললেন, স্যার আপনার মা অমুক বাড়িতে গরুর গোয়ালঘরের মধ্যে আপনার মা শুয়ে আছে, সেই বাড়িতেই থাকে। আপনার মা মনে হয় আর বাঁচবে না, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে আপনার মা। আপনার মাকে জীবনের শেষ দেখা যদি আপনার মাকে দেখতে চান তাহলে চলে যান, আমার সাথে চলেন। আল্লাহর বান্দা বলেন, হুজুর ওই ছেলের সাথে গেলাম। যাওয়ার পরে দেখি পুষ মাস শীতের মধ্যে আমার মা ঘরের মধ্যে শুয়ে আছেন। সেই গরুর গোয়াল ঘরে তেমন বেড়া নাই, অর্ধেক বেড়ার অর্ধেক ফাঁকা। এরকম কুয়াশা পড়ে পড়ে মা যে কাপড়টা পরিধান করে বাড়ির থেকে বের হয়ে গিয়েছিলেন, ওই কাপড়টাই মায়ের পরিধানে দেখে। এরপরে মায়ের মাথার নিচে বালিশ, মায়ের মাথার নিচে
একদম ইটের মতো শক্ত বালিশ, আর একটা মোটা মোটা খেতা, তাও আমার তেমন ভালো না। এই দৃশ্য দেখলাম, দেখার পরে চোখ থেকে দর দর করে পানি পড়লো। মারে, তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখলা, এরপরে তোমার বুকের 40 মণ দুধ আমারে পান করালাম, এরপরে আমাকে মানুষ করার জন্য তুমি অল্প বয়সে বিধবা হওয়ার পরে তুমি বিয়ে পর্যন্ত করো নাই। এমন ত্যাগ স্বীকার তো পৃথিবীতে মা ছাড়া কেউ করতে পারে না। অতীতের কথা বলে বলে কান্না করলাম। এরপরে মায়ের কাছে গেলাম, মায়ের হাত ধরে বললাম, মা আমি তোমাকে হাত তুলে ভুল করেছি, বাড়ি থেকে বের করে ভুল করেছি। মায়ের দেখি পেটটা না খাইতে খাইতে মায়ের একদম বুকের সাথে তার পেটটা পিঠের সাথে লেগে গেছে। ও মা জীবনে কোনোদিন পেট ভরে খাও নাই। এরপরে আমার মা মানুষের সেই বৃদ্ধাকালে কত আঘাত নিয়ে, কত মনে বেদনা নিয়ে মা আমার বাড়ি ছেড়েছিলেন। এই দৃশ্যগুলো মনে করলাম, চোখ থেকে পানি পড়ছে। মায়ের কাছে গিয়ে বললাম, মা জীবন আর কোনোদিন তোমাকে এইভাবে কষ্ট দেব না। ও মা তুমি আমার মাফ করে দাও, ও মা তুমি আমার মাফ করে দাও। এই কথাগুলো বলতে বলতে মায়ের হাত ধরে দেখি আমার মা দুনিয়াতে আর বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা বেঁচে নাই। সঙ্গে সঙ্গে আমি মায়ের কাছ থেকে মাপও নিতে পারলাম না। দেখি মায়ের হাত, এতক্ষণ যে মায়ের সাথে আবেগ দিয়ে কথা বলছি, একাই বলছি, মা কোনো জবাব দেন না। যখন হাত ধরে দেখি মায়ের শরীরটা ঠান্ডা, এর রক্ত চলাচল করে না, বুঝতে পারলাম অনেক আগেই মারা গেছে। হুজুর লজ্জায়, লোক লজ্জাকে, সমস্ত লজ্জাকে ত্যাগ করে ওই বাড়ি থেকে মায়ের লাশটা বাড়িতে আনলাম। বাড়িতে আনার পরে মাকে দাফন কাফন করলাম। করার পরে আল্লাহর কি বিচার হুজুর, আপনি আলেম মানুষ, যদি কোনোদিন মাওলানা হন তাহলে মানুষের কাছে বইলেন আমার এই কথাটা আল্লাহর বিচার, চূড়ান্ত বিচার। বন্দুকের গুলি মেরে পারে, রাইফেলের গুলি মেরে পারে, তীর লক্ষ্য বস্তুকে নাও পৌঁছাতে পারে। মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, দোয়া করে, তাহলে ওই দোয়া এবং বদদোয়া কোনোদিনও মিট যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা বলেন, হুজুর আল্লাহর কি বিচার। রাতের বেলায় আমি মাকে দাফন কাফন করলাম। দাফন কাফন শেষ করার পরে রাতের বেলায় যখন শুতে গেলাম, সকালবেলা জাগ্রত হওয়ার পরে দেখি যে হাত দিয়ে মাকে মুখে মেরেছিলাম, ওই হাত আবার আর নড়াচড়া করে না। যেই পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম, সেই পা একদম গোড়া থেকে বাউশ হয়েছে। অমনি করে বুঝতে পারলাম, মা তোমার কাছ থেকে যে মাপ নিব ওই সিস্টেম তো নাই, তুমি তো দুনিয়াতে বেঁচে নাই। ও মা তুমি ঠিকই করেছো, ভালো করেছো। যেই সন্তানকে এত কষ্ট করে মানুষ করার পরেও শুধুমাত্র সুন্দরী স্ত্রীর কথা শুনে মা বাবাকে এইভাবে কষ্ট দিতে পারে, এমন সন্তানের এই অবস্থায় হওয়াই স্বাভাবিক। হুজুর তেমন আমি রাগ করলাম না। অল্প দিনের মধ্যে আমার হাত পায়েগুলো চেপটে ধরে গেল। চলে গেলাম ঢাকায়। ঢাকার ডাক্তারগুলো শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে অনেকবার তারা বড় বড় ডাক্তারগুলো তারা বসে বললেন, এত অল্প দিনের মধ্যে আপনার এই রকম পরিস্থিতি হয়েছে জীবনে কোনোদিন ধারণা করি নাই। তবে আপনার বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, আপনি চলে যান ভারতের মাদ্রাসে। অনেক তাড়াতাড়ি করে, খুব তাড়াহুড়া করে ভারতের মাদ্রাসে চলে গেলাম। এরপরে ডাক্তাররা কয়েকবার করে বোর্ড বসলেন, বড় বড় ডাক্তারগুলো তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা বললেন যে এই রকম তো আমরা কোনোদিন দেখি নাই, তবে আপনি যদি জীবন নিয়ে বাঁচতে চান আপনার হাতও কেটে ফেলতে হবে, পাও কেটে ফেলতে হবে, তাছাড়া পৃথিবীতে আপনার আর কোনো চিকিৎসা না। তবে যত তাড়াতাড়ি করেন তত ভালো, নয়তো কিন্তু উপর দিকে উঠবে। তখন আমি সিগনেচার দিয়ে দিলাম, আমার স্ত্রীও দিয়ে দিলেন। এরপরে আমাকে হুজুর ভালো হাত নিয়ে গেলাম, যে হাত দিয়ে মাকে মানলাম, যেই পা দিয়ে মাকে মানলাম, এই পার হাত দুটোই ভারতে রেখে আসলাম। এরপরে আমি সে অবস্থায় চিকিৎসা নেওয়ার পরে ঢাকায় আসলাম। আসার পরে এখন আমার হাতও নাই, পাও নাই, চাকরিও নাই, টাকা পয়সা যা জমিয়েছিলাম কোনো কিছু নাই। স্ত্রীর সমস্ত টাকাগুলো মেরে দেয়া বলল, তোমার মতন ল্যাংড়া নোলা স্বামীর সাথে আমি থাকতে পারবো না। হুজুর আমার এই শালা সম্বন্ধীগুলো তারা পরামর্শ করে ওখান থেকে বের করে দিল। আসলাম গ্রামের বাড়িতে। গ্রামের সবাই বলল, আরে তুমি মায়ের সাথেই বদ্ধ নেওয়ার কারণে তোমার এই অবস্থা হয়েছে। যেই সন্তানকে মা এত কষ্ট করে পড়ালেখা করার পরে যেই সন্তান মাকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, যার উপরে আল্লাহর গজব
আল্লাহর গজব আসে, এজন্য তার হাতও নাই পাও নাই। এমন সন্তান যদি আমাদের এলাকায় থাকে আমাদেরও উপরে গজব পড়তে পারে। হুজুর এই মনে করে করে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। বাড়ি গাড়ি জায়গা জমি কিছুই নাই, আজকে আমি পথে পথে ভিক্ষা করে খাই আর বলি অন্তত যারা মাকে কষ্ট দাও ওই সন্তানগুলো আমারে ভিক্ষা দিও না। এই কথাগুলো বলে আমি মনের মধ্যে একটু তৃপ্তি পাই। আর আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে যত রকমের আযাব শাস্তি আছে আমারে দাও, কিন্তু মরার পরে আমার আযাব দেও না। হুজুর এই অবস্থা, এজন্য আপনাদেরকে আহ্বান করে বলছি, এই মা যাদের নাই এই মায়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে শুধু একটা কথাই দেখতে চাই, শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান কারা? আমার ভাইরা, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। কথা বলেন। মসজিদের উন্নয়ন কল্পে সাকারসার চৌরাস্তা জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি দেখতে চাই শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান, যার মা নাই বাবা নাই, পরীক্ষা শুরু হয়ে গেল। আপনার মা আপনার জন্য কত কষ্ট করলেন, বাবা আপনার জন্য কত কষ্ট করলেন। ওই মা বাবার মাগফিরাতের জন্য কোন সন্তান আছেন, মেহরবানি করে এগিয়ে আসেন। নগদ থাকলে নগদ দিয়ে দিবেন, বাকি থাকলে বাকিতে লেখায় দিবেন। আমি গুনাহগার, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো। আর দেরি করবেন, একটু জিকির করেন লা ইলাহা